তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে কিছু মহিষ। তো অনেকে জানেন যে আমাদের ভোলা বিখ্যাত মূলত মহিষের জন্য। আসলে এই বিখ্যাত দই কোথা থেকে আসে এটা অনেকে জানে না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কোন মহিষগুলা থেকে এই মূলত ভোলার এত বিখ্যাত আর ভোলার দই এত বিখ্যাত। মূলত আমাদের এই যে দ্বীপ জেলার ভোলার ঐতিহ্যবাহী যে দই এই মহিষ থেকে উৎপাদন হয়। আজকে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 15-20টা মহিষ হবে এখানে। তো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি। ক্যামেরাম্যান আপনি একটু মহিষগুলা সব দেখান। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে মা মহিষ, বাচ্চা, এই যে একটা বাচ্চা আছে, একটা আছে, এই যে মা মহিষ আছে। মূলত এগুলা থেকেই কিন্তু ভোলার যেই দুধের চাহিদা মিটানো হয়। মূলত চরে এখন বর্তমান জোয়ারের সময় চলতেছে, এজন্য মহিষগুলা উপরে রাখছে। তো মহিষের খাবার কিন্তু এখানে সামনে সংরক্ষণ করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যেই ধানের যে চাউলি, ওই চাউলি থেকে মূলত যে ধানের নাড়া বলে যেটাকে, ওই নাড়া আইনা এই মহিষগুলাকে মূলত খাওয়ানো হয়। আর ওই সামনে যে চর, এই চর থেকে আইনা মূলত কাঁচা যেই ঘাসগুলো, এই যে কাঁচা যে সবুজ ঘাসগুলো, এগুলো আইনা এই মহিষগুলোকে খাওয়ানো হয়। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমাদের ভোলার মহিষ কতটা জনপ্রিয় আর মহিষের দই কতটা জনপ্রিয়। তো ভালো থাকবেন, এই পর্যন্তই।